মানে এটা হয়তো ওনার কপাল খারাপ তাই উনি ধরা খাইছে, বিষয়টা বুঝেন। কিন্তু শুধু এটা না, এখানে আরো অনেকগুলো আছে। পদ্মা, মেঘনা, যমুনা যারা গাড়ি আছে, গাড়িগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে তেল নিয়ে যায়। ওরা যাওয়ার সময় এদেরকে তেলগুলো দিয়ে যায়, ওরা বিক্রি করে, ওরা চুরি করে বিক্রি করে, এরা চোরা তেলগুলা কিনে। এরা তো ব্যবসা করছে বহুদিন ধরে, আজকে না বা 5 আগস্টের পরে ব্যবসা করতেছে তা না, এরা করতেছে 17-18 বছর থেকে করতেছে এটা। তো এরা ব্যবসা করতেছে, এরা তেলের গাড়ি নিয়ে যায়, তেলের গাড়ি দাঁড়ায়, এখানে দেখবেন তেলের গাড়ি দাঁড়ায়, তেলের গাড়ি থেকে তেল চুরি করে নামায়। এরা টাকা দিয়ে কিনে, এরা তো ব্যবসা করে দেয়। টাকা দিলে আপনি ওই ড্রাইভার একটা টাকা দিতেছে, ও 100 লটা দিয়ে চলে গেছে। তেরা চুরি করে নামায় তেলগুলা, এটা ঠিক আছে, কিন্তু ক্যাশ টাকা দিয়ে ব্যবসা করে। এখানে অনেক আছে, একটা দুইটা না, সবগুলাকে ইয়া করতে বলেন। আমরা ধরলে আমরা যারা এলাকাবাসী আছে, আমরা ইয়া করবো, এদের সহযোগিতা করবো। এমন যে তেল যদি আটকে রাখে, তো তেলের দাম তেল ফাইতেছি না পাম্পে যাইয়া। এটা কাদের তেল বা এটা কিভাবে তেলগুলো কি মানে এটা একটু এরা গাড়ির থেকে চুরি করে। এই এরা গাড়িতে চুরি না, ক্যাশ টাকা দিয়ে কিনে আপনি ডাইরেক্ট। এটা হচ্ছে মনে হয় এটা কার হ্যাঁ, এটা পদ্মা, মেঘনা, যমুনা যারা গাড়ি আছে, গাড়িগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে তেল নিয়ে যায়। ওরা যাওয়ার সময় এদেরকে তেলগুলো দিয়ে যায়, ওরা বিক্রি করে, ওরা চুরি করে বিক্রি করে, এরা চোরা তেলগুলা কিনে। হ্যাঁ, বাউসার থেকে, বড় বড় বাউসার থেকে কিনে স্টক করছে। এগুলা কোনো এরা চোরাই আনছে না, ওইখান থেকে কিছু করছে না। এখানে এয়ারপোর্ট থেকে নিয়ে একবারে মোল্লারা গাড়া, ওইখানে মোল্লারা গাড়া বলে, ওইখানে পর্যন্ত না হইলে 12টা হইতে 13টা দোকান আছে এরকম তেল সিন্ডিকেট করে বিক্রি করতেছে এরা। এটা আইনি পদক্ষেপ নেক, আমরা সহযোগিতা করবো। এইভাবে তো তেল আটকে রাখলে তো পাবলিকে কষ্ট পাইতেছে। নর্মালি 10টা 12টা হবে, ওইখান থেকে নিয়ে ওইখানে একটা আছে না, আমরা এক এলাকা, আমি এলাকার। আপনারা শুধু এটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। আমি আপনাদেরকে বলতেছি যে শুধু এটা না, দেখা দিতেছি, মানে এটা হয়তো ওনার কপাল খারাপ তাই উনি ধরা খাইছে, বিষয়টা বুঝেন। কিন্তু শুধু এটা না, এখানে আরো অনেকগুলো আছে। আপনার নেভাল লুট থেকে শুরু করে একদম মোল্লার খাড়া সিভিক্স পর্যন্ত দেখলে সবগুলা দেখতে হবে। শুধু আপনারা একজনকে পাইছেন, একজনকে ধরে ওনাকে চাপাচাপি করে ওনার উপর সব চাপাই দিবেন, এইভাবে হবে না। এটা আমরা যতটুকু জানি, এটা হচ্ছে যে আলমগীর চৌধুরী। উনি অনেক আগ থেকেই তেলের ব্যবসা করেন, সিন্ডিকেট করে তেলের ব্যবসাটা উনি চালান। ডিজেল, অকটেন আরগুলা তো আমি কখনো দেখি না, যেগুলো দেখছি সেগুলো আর কি। উনি স্থানীয় এবং কি আমরা স্থানীয়, আমাদের বাড়ি হচ্ছে রাস্তার এই পাশে। আমরা চাই এটা দাঁড়িয়ে উচ্ছেদ। তেলের ব্যবসা সরকারি ভাবে যে লাইসেন্স গুলা ওনাদেরকে দেওয়া হয়েছে, টিন লাইসেন্স, স্টেট লাইসেন্স, ওই লাইসেন্স গুলার ভিত্তিতে যতগুলা তেল উনি রাখতে পারবে অতগুলা তেল রাখবে, এবং কি ওই তেল থেকে উনি সাপ্লাই দিবে, আবার তেল ক্রয় করবে। আর তেল ক্রয় করার জন্য পদ্মা, মেঘনা, যমুনা তো অলরেডি তেল দিচ্ছে, ওনাদের প্যাড আছে, প্যাড অনুযায়ী তেল দিচ্ছে। কিন্তু এভাবে গাড়ি থেকে তেল নামাই ব্যবসাগুলো করবে, এটা তো আমরা মানি না। সেটা হচ্ছে এলাকাবাসীর জন্য কষ্টকর।